নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা বলছি। আজকে বলবো যে সকল নারীরা নিজেদের ঘরের দরজায় জল ঢালে, গুরুদেব বলেছেন যে 4টি কাজ বা নিয়ম মানেন তাদের এমন কোনো কাজ নেই, এমন কোনো ইচ্ছা নেই যে পূর্ণ হয় না, এমন কোনো সমস্যা নেই যে পূর্ণ হয় না। এই 4টি নিয়ম মানলে আর অন্য কোনো কিছু করতে হবে না, ব্রত পাঠও করতে হবে না। এই 4টে যদি নিয়ম মানো, গুরুদেব বলছেন যে 4টি নিয়ম যদি মনের মধ্যে বসিয়ে নিতে পারো, কোনো উপায় ছাড়া, ব্রত ছাড়া সমস্ত কাজ কিন্তু সহজেই সম্পূর্ণ হয়ে যাবে। এর প্রথমেই বলবো যে দুঃখের অবসান ঘটবে, ঋণের বোঝা কমবে এবং উত্তরোত্তর গৃহে শ্রী বৃদ্ধি ঘটবে। তাই বলবো আজকে 4টি নিয়মের কথা বলবো। মা লক্ষ্মী সব সময় সুন্দর, পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই বাস করতে পছন্দ করেন, আর তার বোন হচ্ছে অলক্ষ্মী, নোংরা, আলস, এইসব কুড়ে মানুষের কাছেই বাস করতে ভালোবাসে। তাই কোন ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে? যেসব ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঝগড়াঝাটি নেই, সেখানেই মা লক্ষ্মী বাস করে। আর যে বাড়িতে দুঃখ, দুর্দশা, ঝগড়াঝাটি, কলহ হচ্ছে, তাদের অলক্ষ্মী বাস করে। মা লক্ষ্মী ঘরে আগমন কখন করে এইটা সব সময় মনে রাখো। এবং যদি এমন কিছু দেখেন যে তার বোন দারিদ্রকে পছন্দ করে, তাহলে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে চলে যাবে। তাই কি করলে ঘরে মা লক্ষ্মী আসবে সেটাই শোনো। মা লক্ষ্মী কিন্তু প্রত্যেকটা ঘরের সামনে আসে ব্রহ্ম মুহূর্তে, এবং সেই সময় যদি দেখে সেই বাড়িতে দরজায় জল ছেটানো হয়নি, ঘুমিয়ে আছে, এখনো ঝাড়ু দেওয়া হয়নি, নোংরা, এখনো মা লক্ষ্মীকে তারা চাইছে না, তখন কিন্তু সেই বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যায়। আর যেই মা লক্ষ্মী চলে যাবে, তার বোন অলক্ষ্মী সেই দারিদ্রতা নিয়ে ঘরে ঢুকে পড়বে। তখন ঢুকে পড়লে কী হবে? ঝগড়াঝাটি, অশান্তি, কলহ, অর্থকষ্ট সমস্ত সেই বাড়িতে ঢুকে পড়বে। তাই এই 4টি নিয়ম যদি করতে পারো তাহলে খুব ভালো হবে। প্রত্যেকে বলবো মা বোনেরা ব্রহ্ম মুহূর্তে উঠে, মানে 3:30 থেকে 5টার মধ্যে যদি ওঠো খুব ভালো, অন্তত সেটাও যদি না পারো 7টার মধ্যে অবশ্যই ওঠো। তাহলে তারপর প্রধান দরজায় শুদ্ধ জল একটু ভালো করে ছিটিয়ে দাও। অনেক বাড়িতেই অনেকে জল ছেটায়, কিন্তু সবাই ছেটায় না। মা লক্ষ্মী নিজেই বলেছেন যে ঘরে সামনে দরজায় জল ছেটানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ থাকে, সেই ঘরেই মা লক্ষ্মী, বা মা লক্ষ্মী নিজে বলছে আমি সেই ঘরে প্রবেশ করি। তাহলে ব্রহ্মমুহূর্তে প্রথমেই জল ঢেলে দিতে হবে। ব্রহ্ম মুহূর্তে সকাল সকাল উঠে সূর্যোদয়ের আগেই কিন্তু উঠে পড়ো। উঠে পড়ে শুধু জল ছেটালেই হবে না, প্রথমে ঘর ঝাড়ু দিতে হবে। সারা ঘরে মানে জল ঝাড়ু দিয়ে অনেকে কি করে, একটা বালতি নিয়ে জলটা ফেলে দিল, কিন্তু জল দিয়ে সবসময় ধোয়াধুয়ি করতেই পারো। জল ছিটিয়ে দাও, মানে সুন্দর জল এবং বিশুদ্ধ জল দাও। যে কোনো নোংরা বালতিতে জল দিও না। এই জলটা কোথা থেকে আনবে সেটাও ভালো করে শুনে রাখো। এই জল আনতে হবে রান্নাঘর থেকে, জলটা আনতে হবে এবং শুদ্ধ পাত্রে, যেটা পুজোর পাত্র থাকে, এই রকম পাত্রে জলটা নিতে হবে। এমন জল নিতে হবে যে জলটা তুমি নিজেও গ্রহণ করতে পারবে। এই রকম জল একটা ঘটিতে করে নাও, নিয়ে
সারা ঘরে ছড়িয়ে দাও। তাহলে এই জল মা লক্ষ্মীকে আকৃষ্ট করে, দারিদ্র দুঃখ কষ্ট দূরে চলে যায়। ঘরের মধ্যে 2-3টে জায়গা থাকে যেটা পান করার জল রেখে দিই। যদি না রেখে থাকো তাহলে আজ থেকেই এই জলটা রেখে দাও। এই জলগুলো রান্নাঘরে পান করার জন্য রাখা হয়, সেখানে কিন্তু বলা হয় পিতৃদেবতা ওখানে থাকে। তাই ওই জলটা যখন আমরা মূল দরজায় ছেটাই, সেটা পিতৃপুরুষও সন্তুষ্ট হন, পূর্বপুরুষেরও আশীর্বাদ পাওয়া যায়। তাহলে রান্নাঘর থেকে অবশ্যই জল নিয়ে এসো, কলসি বা ঘটি করে। তাহলে যদি রান্নাঘরে না থাকে তাহলে বিশুদ্ধ যেখানে জল পাওয়া যায় সেখান থেকে জল এনে এই ছোট্ট কাজটা প্রতিদিন করো। দরজার সামনে হাতে করে ছিটিয়ে দাও, শুধু দরজার সামনে না, সারা ঘরে হাতে করে ছিটিয়ে দাও। তাহলে মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হবে এবং রান্নাঘরে পিতৃপুরুষের স্থান, পিতৃপুরুষরাও ভীষণভাবে সন্তুষ্ট হবে। তাই এটা হলো প্রথম। এবং যখন জল ছেটানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, তারপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে অবশ্যই সুন্দর করে ভালো করে স্নান সেরে নাও, পূজা সম্পূর্ণ করে মূল দরজার সামনে একটি অবশ্যই প্রদীপ জ্বালাও। প্রদীপ যদি জ্বালাও, মা লক্ষ্মী সবসময় লম্বা প্রদীপ দেবী মা লক্ষ্মী পছন্দ করেন। মূল দরজায় বাঁ দিকে বা ডান দিকে যে কোনো একদিকে রাখো, তাহলে অত্যন্ত শুভ। যে ঘরে মা লক্ষ্মী ব্রহ্মমুহূর্তে এসে যদি দেখে প্রদীপ জ্বলে, তাহলে ভীষণ খুশি হন এবং তার ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন। যে ঘরে প্রদীপ জ্বালানো হয় না ব্রহ্ম মুহূর্তে, মা লক্ষ্মী তখন দেখে ফিরে যান, আর তার বদলে মা লক্ষ্মীর বোন দারিদ্র নিয়ে ঢুকে পড়ে। তাই প্রধান দ্বিতীয় পালন হলো যে প্রদীপ জ্বালাও সুন্দর করে। এরপরে বলবো একটা স্বস্তিক চিহ্ন এঁকে দাও। যদি আটা দিয়েও স্বস্তিক চিহ্ন করতে পারো, সিঁদুর দিয়েও স্বস্তিক চিহ্ন এঁকে দাও। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা ভ্রমণ করেন, প্রত্যেক দরজায় দরজায় দেখে, যে স্বস্তিক চিহ্ন যদি দেখতে পায় তাহলে সেই ঘরে প্রবেশ করবে। আর একটা কথা বলবো, যে মূল দরজার সামনে একটা কলসি ভরে জল রেখে দাও। সেই কলসিটা মাটির কলসি হতে পারে, পিতলের কলসি হতে পারে, যে কোনো কলসি অন্তত দরজার সামনে সারা দিন রেখে দাও। মা লক্ষ্মী তখন মনে মনে ভাবেন আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তখনই মা লক্ষ্মী সেই ঘরেই প্রবেশ করবে। প্রথম হচ্ছে রান্নাঘরে জল সেটাও, দ্বিতীয় হচ্ছে প্রদীপ জ্বালাও, তৃতীয় হচ্ছে রঙ্গোলি বা স্বস্তিক চিহ্ন আঁকো। তারপরে এক কলসি জল দরজার সামনে সারা দিন রেখে দাও। তখনই সংসার সুখের হবে, শান্তির হবে এবং অত্যন্ত মা লক্ষ্মী প্রবেশ করবে। সেই ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করবে। মা লক্ষ্মীর অভাব সেই ঘরে কোনো দিন আসবে না, এই 4টে নিয়ম যদি পালন করতে পারো। তাই এই জলটা ভরে রাখার পর মা লক্ষ্মী জল ভরা পাত্র দেখলেই মা লক্ষ্মী প্রবেশ করবেন। তাই এই জল পরের দিনকে মূল দরজায় ছিটিয়ে দাও। তাই প্রত্যেকে এই নিয়মটা করো। কি কি বললাম খুব ভালো করে শুনে নাও। যখন মা লক্ষ্মী প্রবেশ করেন তখন সকাল থেকেই দেখবে তোমার ঘরে
মানে অর্থের কষ্ট দূর হয়ে যাচ্ছে, সুখ শান্তি সমৃদ্ধি গৃহে ভরে উঠছে। আর এরপর বলবো যে 4টি ভুল করে রাখো প্রতিদিন, সেখানে মা লক্ষ্মী প্রবেশ করবে না, দারিদ্র মা লক্ষ্মীর বোন প্রবেশ করবে। দারিদ্রতা আসলে যেটা ছিল সেটাও শেষ হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তাই তোমাদের বলবো এই কাজগুলো করলে মা লক্ষ্মী আসবে, আর এই কাজগুলো না করলে দারিদ্র ঘরে প্রবেশ করবে। দারিদ্রতা কিভাবে আসে প্রত্যেককে বলবো, হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে যদি ওঠো অত্যন্ত শুভ, যদি নাও পারো 6টা 7টার মধ্যে অবশ্যই ওঠো। যদি 10টা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকো তাহলে মা লক্ষ্মী কখনো সেই ঘরে প্রবেশ করবে না, দারিদ্র ঢুকে যাবে। মা লক্ষ্মীর বোন সেই ঘরে প্রবেশ করতে খুব ভালোবাসে, সেই ঘরে অভাব অনটন ঢুকে পড়বে। তাই বাড়ির মহিলা শুধু কেন, প্রত্যেকের এই সময় সূর্যোদয়ের আগে ওঠা উচিত। এই নিয়মটা মানো, শরীর স্বাস্থ্য মন অর্থ সব কিছু ভালো থাকবে। আর দেরি করে উঠলে তাহলে দারিদ্রতা প্রবেশ করবে। এবং আরও একটা কারণে দারিদ্রতা প্রবেশ করে, রাতে এঁটো বাসন সকালবেলা ফেলে রাখে, কিন্তু সকালবেলা ফেলে রাখবে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে রাখো। এরকম এঁটো বাসন রেখে দিও না, যদি এরকম রেখে দাও তাহলে কিন্তু দারিদ্র ঢুকে পড়বে, মা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করবে না। তাই যে ঘরে মানে দারিদ্র থাকে সেই ঘরে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করে না। দারিদ্র কোন ঘরে থাকে? যে ঘরে নোংরা আবর্জনা, তারপরে ঘুমাচ্ছে সারাদিন, এই রকম ঘরে মা লক্ষ্মী প্রবেশ করবে না, মা লক্ষ্মীর বোন অলক্ষ্মী প্রবেশ করবে। তাই প্রত্যেকে বলবো এই জিনিসটা, তাহলে কোনটা চাও? মা লক্ষ্মীকে চাও না মা লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে চাও? তাহলে দুটোই বলে দিলাম, অলক্ষ্মী এই করলে ঢোকে এবং মা লক্ষ্মী কী কী করলে ঢোকে সমস্তটা ভিডিওতে বলে দিলাম। খুব ভালো করে শোনো। ব্রহ্ম মুহূর্তে উঠে শঙ্খ বাজিয়ে প্রথমে করদর্শন করো, তারপরে শঙ্খ বাজাও, তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে জল ছিটিয়ে দাও। মা লক্ষ্মী সে ঘরে সর্বদা বিরাজ করবে, এতে কোনো ভুল নেই। নমস্কার, বিদায়। আজকের মতো এখানেই শেষ করছি।